আপনারা দেখতে পাচ্ছেন এই চিত্রটি মূলত গতকালকে সাদিক এগ্রোর যে খালের অংশ অবৈধভাবে দখল করে গড়ে তোলা হয়েছিল সেই অংশটি যখন ভেঙে ফেলা হয় ঠিক তখন চিত্রটি ছিল অনেকটা এরকম। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো, কারণ খালের যেই খনন কাজ সেটি কিন্তু এরই মধ্যে শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী ফরহাদ বিন নূর। ফরহাদ, জানাবেন যে খুব দ্রুতই আমরা দেখলাম যে খালের খনন কাজ শুরু করা হয়েছে, এই মুহূর্তে কি পরিস্থিতি দেখছেন এবং খালের খনন কাজ শেষ করতে কত সময় লাগতে পারে? তন্ময়, মোহাম্মদপুরের যে রামচন্দ্র যে খালটি রয়েছে, মূলত এই খালটি আসলে একরকম এখানে ভরাট হয়ে সেখানে কিন্তু যে আলোচিত যে সাদিক এগ্রো রয়েছে সেটি কিন্তু সেটির এখানে ফার্ম ছিল এবং তারা কিন্তু সেখানে কার্যক্রম পরিচালনা করছিল। আমরা যেটি দেখেছি যে ছাগল কাণ্ডের যে ঘটনাটি আলোচনায় আসে, সেই আলোচনায় আসার পরে কিন্তু হচ্ছে এই রামচন্দ্র খালের ব্যাপারটা হচ্ছে সিটি কর্পোরেশনের টনক নড়ে এবং তারা কিন্তু গতকালই হচ্ছে এখানে সেই উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে এবং আজকে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং স্থানীয় কাউন্সিলরের উপস্থিতিতেই কিন্তু এখানে আজকে যে খাল খনন সেই খালটি কিন্তু খনন করা হচ্ছে এবং বলা হচ্ছে যে এই খালটি খনন করা হচ্ছে সেটি আসলে এই সাদিক এগ্রো ছাগল কাণ্ড সামনে আসার পরে আসলে টনক নড়বার কারণে নয়, বরং তারা বলছেন যে এটি আসলে সিটি কর্পোরেশনের একটি চলমান প্রক্রিয়া, যেটি কিন্তু আজকে সকাল 10টার দিকে তারা এখানে শুরু করেছিল এবং কিছুক্ষণ আগেই কিন্তু সিটি কর্পোরেশন সেই কাজটি এখানে শেষ করেছে আজকের মতো। এবং এটি কিন্তু যতদিন এই খালটি পুরোটা হচ্ছে খনন করা সম্ভব না হচ্ছে ততদিন তারা এই খালটি খননের কাজটি এখানে অব্যাহত রাখবে এবং তারা যেটি বলছেন যে এই খালটি আসলে এখানে খনন করা গেলে যে সময় বৃষ্টির সময় যে জলাবদ্ধতার সৃষ্টি হয় সেই জলাবদ্ধতা এখানে অনেকটাই কমে যাবে এবং এখানকার আশপাশে যেসব মানুষ রয়েছে তাদের বিশেষ করে বৃষ্টির সময়টাতে আসলে তাদের একটু স্বস্তিতে তারা চলাফেরা করতে পারবে, এটি কিন্তু সিটি কর্পোরেশনের লোকজন বলছে। এবং আমরা যেটি দেখছি যে এখানে কিন্তু সিটি কর্পোরেশন গতকাল আসলে যেটি কাজ করেছে যে সাদিক এগ্রোর যেই অংশটি আসলে এই খালের উপরে নির্মিত ছিল সেটি কিন্তু অনেকটাই আসলে ইতোমধ্যে ভেঙে দেওয়া হয়েছে এবং সেই উদ্ধার তৎপরতা তাদের যে অভিযান ছিল সেটি কিন্তু তারা চলমান রেখেছে। তো তন্ময়, এই ছিল আমার কাছে মোহাম্মদপুর থেকে এই খাল খননের সবশেষ তথ্য। রাজধানীর মোহাম্মদপুরে সাদিক এগ্রোর যে অবৈধ জায়গা দখল করে খালের জায়গা দখল করে যে ফার্মটি গড়ে তোলা হয়েছিল সেখানে এখন চলছে খাল খননের কাজ। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী ফরহাদ বিন নূর।